আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার বড় এক হুকুম জুম্মা নামাজ আদায় করার জন্য আমাকে আপনাকে তার ঘরে উপস্থিত করছেন। সেই মহান মালিকের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আপনার মতো অনেক মানুষ দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার ঘরে উপস্থিত করছেন। নামাজের অপেক্ষায় আমাকে আপনাকে বসে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ঘরে আরো বেশি থেকে বেশি আসার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। নামাজ আল্লাহ তাআলার কত বড় এক হুকুম, এটা কত বড় এক ইবাদত যদি আমরা সকলেই জানতাম তাহলে মসজিদ কেন, মসজিদের বাইরে যত জায়গা আছে এই জায়গাও এরকম ভাবে নামাজি দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। এই জায়গাও সংকলন হইতো না যে সমাজের মধ্যে যত বাড়ির পুরুষ আছে সকলের উপরে এই নামাজ ফরজ, কিন্তু তারা আসতে পারে নাই। আল্লাহ তাআলাই আমাকে আপনাকে আনছেন। এই জন্য আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে না আনতেন আমি আপনি আসতে পারতাম না। এই জন্য মসজিদে যে আমরা আসছি এটা আমার আপনার বুদ্ধির জোরে, বুদ্ধির কারণে আসতে পারি না। আমার আপনার চাইতে অনেক বুদ্ধিমান লোক সমাজের মধ্যে আছে, শক্তির জোরেও কেউ মসজিদে আসতে পারে না। অনেকে মাজুর লোক মসজিদে আসে, আবার দেখা যায় অনেক যুবক মানুষও মসজিদে আসতে পারে না। এই জন্য এখানে হলো শর্ত হলো আল্লাহ তাআলার তৌফিক। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন, আমার তৌফিকও আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ আমাকে মসজিদে যাওয়ার তৌফিক তুমি দান করো, নামাজের তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে কি মুনাজাত করছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ তুমি আমাকে নামাজের বানায় দাও, আমার বংশধরদের মধ্যে হতে তুমি নামাজে পাবন্দি করে এরকম লোক তুমি তৈরি করে দাও যারা দুনিয়াতে তারা কি করতে পারে, নামাজ বাস্তবায়ন করতে পারে, নামাজ কায়েম করতে পারে। এত বড় নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে নিজের জন্য, নিজের বংশধরের জন্য আল্লাহ তাআলার কাছে কি করছেন? দোয়া করছেন। এই জন্য সেই দোয়া আমাদেরও করা উচিত সকলে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীদের জন্য আল্লাহ তাআলা কত বড় খুশ খবর আল্লাহ তাআলা জানাইছেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ তাআলা এই নামাজীদের জন্য আল্লাহ তাআলা বেস্ত নিয়ামত সমূহ আল্লাহ তাআলা কি করছেন? বরাদ্দ করে রাখছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ তাআলা কি করবেন? যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। এই জন্য এই নামাজের এত দাম। এই জন্য সমাজের সমস্ত লোক যদি এটার কদর বুঝতো তাহলে তারা আসতে পারত। এই জন্য সাহাবায়ে কেরাম তারা নামাজের মর্তবা, নামাজের মর্যাদা তারা বুঝছেন। সাহাবায়ে কেরাম তারা নামাজকে কত গুরুত্ব দিতেন। তাদের মতো তো আমরা হতে পারবো না। তাদের 100 ভাগের এক ভাগ যদি আমরা নামাজকে গুরুত্ব দিতাম তাহলে
আমাদের নামাজ ছুটতো না। মসজিদে এরকম ভাবে মুসল্লি দিয়া ভর্তি হয়ে যেত। যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, ওই সময় তার বড় খেজুর বাগান ছিল, মানে বাগানে যা নামাজে দাঁড়াইছে। এমন সময় কি একটা পাখি এরকম ভাবে এইদিকে একবার যায়, এইদিকে একবার যায়। তো বাগানে এত বন ছিল যে পাখি বাগান থেকে বের হতে পারতেছে না। যে বন হওয়ার কারণে পাখি ঠিক পাইতেছে না কোন দিক থেকে বাগান থেকে বের হবে। নামাজের মধ্যেই ওনার কি ওই পাখির দিকে খেয়াল আসছে। তো এরকম ভাবে নামাজ শেষ করে উনি ইচ্ছা করলো যে এই বাগানের কারণে আজ নামাজের মধ্যে আমার মন ওই পাখির দিকে গেল। যদি বাগান না থাকতো তাহলে আমার মন ওই দিকে যাইতো না। নামাজ শেষ করে উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। বললেন, হে আমিরুল মুমিনিন, যে আমি আমার এই বাগান আমি রাখবো না। বললো, তার কারণ? বাগানের মধ্যে যে আমি নামাজে দাঁড়াইছিলাম, যে একটা পাখি আমার নামাজের সময় এদিক সেদিক উড়াউড়ি করার কারণে আমার নামাজ থেকে আমার মন ওই দিকে চলে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 50,000 দিরহামের বিনিময়ে সেই বাগানকে কি করলেন? খরিদ করে তিনি দান করে দিলেন। তাহলে এত বড় সম্পদ শুধু নামাজের মধ্যে একটু ওই পাখির দিকে ধ্যান আসার কারণে এই বাগান অক্ষ করে দিলেন। আর আমাদের নামাজের মধ্যে মন কত দিকে যায়। তো আমরা তাদের মতো তো হতে পারবো না, কিন্তু নামাজকে তারা কি এত গুরুত্ব তারা দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওনার চোখে অসুখ হয়েছিল, ওনার চোখে পানি জমে গেছিল। উনি ডাক্তারের শরণাপন্ন হইলেন। ডাক্তার বললেন যে আপনি 5 দিন একটু উঁচা জায়গায় চিন্তা করবেন। 5 দিন আপনি কি করবেন? কিছু নিচে হয়ে চিন্তা করবেন না, আপনি কিছু কাঠের উপরে চিন্তা করবেন। উনি বলল যে আমি এক ওয়াক্ত নামাজ আমি এই অবস্থায় আমি পড়তে পারবো না। আসলে শরীয়তের মধ্যে ওজোর বসে তো তখন পড়া জায়েজ ছিল, কিন্তু উনি কি রাজি হলেন না যে আমি ওইভাবে নামাজ আদায় করব না। যে তার কারণ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছি, হ্যাঁ, যে ব্যক্তি এরকম ভাবে এক ওয়াক্ত নামাজ তরক করে আল্লাহ তাআলার দরবারে যাবে, সে আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে পড়বে। রাসূল সাল্লামের হাদিস আমার জানা আছে যে আমি সারা জীবন আমি বন্ধ থাকতেও আমি রাজি আছি, কিন্তু আমি 2 রাকাত নামাজও এই অবস্থায় আমি এইভাবে আদায় করব না। অথচ ওই অবস্থায় নামাজ পড়া তার জন্য জায়েজ ছিল। যারা অসুস্থ তারা যে কোনো অবস্থায় যে কোনো ভাবে তারা নামাজ পড়তে পারে, শরীয়তে এর বিধান আছে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজি হইলেন না, যে তারা নামাজকে এত মূল্যায়ন করতেন, এত গুরুত্ব দিতেন।